আমরা এখন 16.2 এর 3 নম্বর ম্যাথটি সলভ করব। কি দেওয়া আছে? একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার। একটি বাগানের দৈর্ঘ্য কত? 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। প্রস্থ কত? 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। কতটুকু বলছে আমরা আগে এতটুকু লিখি, ঠিক আছে? যতটুকু বলছে একটি বাগানের দৈর্ঘ্য, একটা বাগান আঁকি। এখন এটা যে আয়তাকার হবে এটা কিভাবে বুঝলাম? কারণ এটা দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, তাই না? দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। তারপর কি দেওয়া আছে? বাগানের ভিতর সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পাক যে বাগানটা ছিল এর ভিতর আবার সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে, একটা পুকুর আঁকি। এই সমান পার বিশিষ্ট, সমান পার কোনটাই, যে এটা যে বিস্তারটা, ঠিক আছে? এখানের এই বিস্তার, এখানে বিস্তার কত ধরলাম? এক্স মিটার, ঠিক আছে? তাহলে এই এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এই সম্পূর্ণ বিস্তার কত? এক্স মিটার। তাহলে বাগান হচ্ছে পুরোটাই, বাগানের ভিতরে কি ছিল? একটা পুকুর ছিল, এই যে এটা হচ্ছে পুকুর, ঠিক আছে? আচ্ছা, আমরা বাগানের, এই যে বাগানের সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, আমি যদি বলি পুকুরের দৈর্ঘ্য কতটুকু, পুকুরের দৈর্ঘ্যটা আমরা এভাবে বাহির করতে পারবো, দেখেন তো। এতটুকু হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, যে এতটুকু, তাই না? আর এতটুকু হচ্ছে বিস্তার, সমান পার বিশিষ্ট বিস্তার, তাই না? আমি যদি এই 40 থেকে এই এক্স এতটুকু আর এই এক্স এর এতটুকু বাদ দেই, তাহলে আমার এতটুকু পুকুরের দৈর্ঘ্যটা থাকে না। মানে দেখেন তো, এই যে এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স, এই পুরোটা হচ্ছে 40 মিটার। আমি 40 থেকে যদি এই এক্স বাদ দিই তাহলে এতটুকু থাকে না? হ্যাঁ, এতটুকু থাকে। তাহলে 40 মাইনাস একটা এক্স, একটা এক্স, মোট দুইটা এক্স, ঠিক আছে? এতটুকু বাদ দিলে আমরা পুকুরের দৈর্ঘ্যটা পাবো। ঠিক একইভাবে এ এক্স এক্স, 2x প্রস্থ থেকে এই বাগানের প্রস্থ থেকে 2x বাদ দিলেই আমরা পুকুরের প্রস্থ পাবো, ঠিক আছে? তাহলে আমরা লিখি, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য কত মিটার? 40 মিটার। এবং প্রস্থ, বাগানের প্রস্থ কত ছিল? 30 মিটার। আচ্ছা, পরে আমাদের কি বলছিল? আর পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। এখন কি আমরা পুকুরের ক্ষেত্রফল পাইছি? পাইনি। আগে পুকুরের দৈর্ঘ্য বাহির করবো, তারপর প্রস্থ বাহির করবো, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাবো। কিন্তু আমরা একটা ক্ষেত্রফল কিন্তু ইজিলি পাই যেতেছি এখানে। কোনটার ক্ষেত্রফল? বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল কি? অতএব বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30। এত ক্ষেত্রফলের এক কি? বর্গমিটার। বর্গমিটার অথবা বর্গ সেন্টিমিটার। আমরা যদি মিটারের কাজ করতেছি তাহলে বর্গমিটার, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে? তাহলে বর্গ মিটার, ঠিক আছে? তাহলে কত হয়? 3 4 12 আর এই 2 শূন্য, 1200 বর্গমিটার, ঠিক আছে? এখন না হয় আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম, কিন্তু আমাদের প্রয়োজন কি? তারপর প্রয়োজন এই যে পুকুরের ক্ষেত্রফল। আর এই পুকুরের ক্ষেত্রফল পাইতে হলে পুকুরের দৈর্ঘ্য প্রয়োজন। পুকুরের দৈর্ঘ্য কি দেখি? পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কি হবে? সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য থেকে যদি এই বিস্তার, এতটুকু বিস্তার বাদ দিই তাহলে এই পুকুরের দৈর্ঘ্যটা পাবো না? হ্যাঁ, অবশ্যই। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 40 বাগানের। এখান থেকে আমি বিস্তার বাদ দিলাম, একটা বিস্তার আর একটা বিস্তার, মোট কয়টা বিস্তার হয়? দুইটা বিস্তার হয়, তাই না? তাহলে 2x লিখবো। 2x এত মিটার, ঠিক আছে? আর পুকুরের প্রস্থ তাহলে কি হবে? একইভাবে
এই যে পুকুরের এটা হচ্ছে আবার বিস্তার, এটা হচ্ছে বিস্তার, তাহলে পুরো বাগানের প্রস্থ থেকে এতটুকু এক্স বাদ দিলে এই এতটুকু প্রস্থ থাকে পুকুরে, ঠিক আছে। তাহলে আমরা এটাই দেখবো 30 মাইনাস এই যে প্রস্থ বরাবর এই এক্সটা আর এক্সটা বাদ দিব, তাহলে 2x বাদ দিব, তাই না, এত মিটার। এখন আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তাহলে পুকুরের ক্ষেত্রফলটা ইজিলি পাওয়া যাব না? আমরা এখন পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া গেছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল ইজিলি বাহির করতে পারবো। এখন লিখি পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x এত মিটার স্কয়ার, ঠিক আছে, বর্গ যেহেতু। এখন আমাদের প্রশ্ন বলা ছিল যে পুকুরের পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ, বাগানের ক্ষেত্রফল পাইছি কত? 1200 মিটার, ঠিক আছে, মিটার স্কয়ার, এটা মনে রাখলে হবে। শর্ত মতে, শর্ত মতে কি? পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল, এটা প্রশ্নে বলা আছে পুকুরের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু, ইন্টু কেন দিব আগে বললেনি, বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, বাগানের ক্ষেত্রফল এর এর মানে গুণ, এই যে এর, আমি তো আরেকটু হলে ভাঙ্গায় লিখি, বাগানের বাগান বাগান ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল এর এর মানে গুণ, এর মানে কি? গুণন, এর মানে গুণ, এই গুণ কত? হাফ, তাই না, এই যে হাফ, এই হাফ, ঠিক আছে। ক্ষেত্রফল এর এর মানে গুণ কত অংশ? হাফ, এই হাফ অংশ। তাহলে কি পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x ইকুয়ালস টু বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল কত? 1200 পাইছিলাম, মনে আছে? 1200 ইন্টু হাফ। এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার আগে আমরা একটা বেসিক দেখে নিই, এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, তাই না? যেমন দেখেন a মাইনাস বি ইন্টু সি মাইনাস ডি, এখানে এর সাথে একবার সি গুণ করব, আবার এর সাথে ডি গুণ করব, তারপর মাইনাস বি এর সাথে একবার সি গুণ করব, মাইনাস বি এর সাথে একবার মাইনাস ডি গুণ করব, ঠিক আছে। তখন গুণ করলে কি হতো দেখেন তো, এ ইন্টু সি, এ সি, ঠিক আছে। তারপরে এ ইন্টু মাইনাস ডি, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এই এর সাথে ডি গুণ করলে এ ডি, ঠিক আছে। একইভাবে মাইনাস বি এর সাথে সি গুণ করলে মাইনাস বি সি, মাইনাস ডি গুণ করলে প্লাস বি ডি, ঠিক আছে। এখন আমরা উপরে গুণটা করব, এই বেসিকটা বুঝলে। কি খুঁজো? তোমার বাপ এসে 20 মিনিট বসে দাদা থাকতে, হ্যাঁ তোমার যেতে কইনি তো, কইছি 20 মিনিট দাদা থাকতে। এখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটার সাথে এটা গুণ আছে, আমরা একবার 40 সাথে 30 গুণ করব, আবার 40 সাথে 2x গুণ করব, ঠিক আছে। 40 সাথে 30 গুণ করলে 3 4 12 ডাবল 0, ঠিক আছে, 1200। আবার 40 সাথে মাইনাস 2x গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 40 গুণ করলে 80, ঠিক আছে, এক্স এক্স। আবার একইভাবে মাইনাস 2x ইন্টু 30, মাইনাসে প্লাসে মাইনাস, 2x এর সাথে 30 গুণ করলে 60x, ঠিক আছে। এটার সাথে যেহেতু এখানে গুণ করছে, আবার মাইনাস 2x এর সাথে মাইনাস 2x গুণ করা লাগবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, আর x এর সাথে x গুণলে x স্কয়ার, ঠিক আছে। আর 1200 এর 2 ধারে ভাগ করে 600। এবারে সেখানে প্লাস 4x স্কয়ার, এই 4x স্কয়ার, আর এখানে 80x মাইনাস 60x ইকুয়ালস টু মাইনাস 140x,
ঠিক আছে, এখানে প্লাস 1200 এখানে লিখলাম, এটাকে আমরা ডানে লিখলাম। আর এক ডান পক্ষে ছিল 600, আমি যদি এটা বাম পক্ষে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 4x² মাইনাস 140x 1200 থেকে 600 গেলে প্লাস 600 ইকুয়ালস টু 0। দেন আমরা 4 দ্বারা সম্পূর্ণটাকে ভাগ করে দিব। 4 দ্বারা সম্পূর্ণটা ভাগ করলে মিডিয়েট করতে ইজি হবে। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, একের সাথে x² গুণ করলে x² মাইনাস 140কে 4 দ্বারা ভাগ করলে হয় 35x প্লাস 600কে 4 দ্বারা ভাগ করলে 4 15 60, এই 15 আর 1 শূন্য এই শূন্য। ঠিক আছে, ইকুয়ালস টু 0। তারপরে আসি, এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে হবে -35 আর গুণ করলে হবে +150। ঠিক আছে, এমন কোন দুইটা সংখ্যা নেওয়া যায়? একটা নেওয়া যায় 30 -30 আর একটা নেওয়া যায় -5। দেখেন তো, দুইটা যোগ করলে হয় -35, গুণ করলে হয় +150। তাহলে x² -30x 5x, ঠিক আছে, প্লাস 150 ইকুয়ালস টু 0। এখন আমরা উপরে দিয়ে মুছে দিই। হ্যাঁ, এখানেও এক্স, আচ্ছা পুরোটা আমরা এখানে লিখি যেন আমাদের বুঝতে সহজ হয়। x² -30x 5x প্লাস 150 ইকুয়ালস টু 0। দেখেন, এখানেও এক্স, এখানেও এক্স, একটা এক্স কমন যায়, এক্স ইন্টু, যেহেতু এখান থেকে একটা এক্স লিখে ফেলছে, আরেকটা এক্স আছে এক্স। কিভাবে আছে? এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাই না? তাহলে এই যে একটা এক্স লিখছি, আরেকটা এক্স বাকি, ওই যে এটা এখানে লিখলাম মাইনাস মাইনাস, এই দুইটা থেকে আমরা এক্স কমন নিয়েছিলাম, এক্স তো নিয়ে গেছি, আর থাকে কি 30, এই 30 ইন্টু, তারপর কি লিখতে পারি? এইখানে যা লিখছি মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা একটা ভিডিও করছি, সেটা দেখে নিন, একদম শর্টকাট কিভাবে ক্যালকুলেটর কত ইজিলি সেটা করছি। এই x-30 আমরা এখানে লিখে ফেলবো x-30 ইকুয়ালস টু 0। আর এখন মিলাই আমরা, কি আছে এক্স এর সাথে কোফিশিয়েন্ট বা সহগ কত আছে? -5, এখানে -5 লিখে ফেলবো। দেখো তো, -5 এর সাথে x গুণ করলে -5x প্লাস, কিভাবে আসলো? -5 এর সাথে -30 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 150। ঠিক আছে, এখান থেকে x-30 কমন যায়, x-30 ইন্টু x-5। এটা কিভাবে হইলো? যে এরকম আমি নিলাম এ বি মাইনাস এ সি, দেখেন তো এখানেও এ এখানেও এ, তাহলে এ কমন যায়, থাকে কি বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি। এটা বুঝলে আপনি এটা সহজেই বুঝে ফেলবেন। ঠিক আছে, যে বুঝেন নাই সে একটু পিছনের দিকে পজ করে আবার দেখবেন। ঠিক আছে, পজ করে একটু পিছিয়ে নেবেন, তারপর আবার দেখবেন। তাহলে x-30 ইকুয়ালস টু 0 অথবা x-5 ইকুয়ালস টু 0। তাহলে x-30, x ইকুয়ালস টু 30, মাইনাস আছে বাম পক্ষে, ডান পক্ষে নিলে +30। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? x হচ্ছে বিস্তার, x কি বিস্তার। নদী, আমাদের যেটা ছিল পুকুর, এই যে এখানে ছিল 40 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ ছিল 30 মিটার, তাই না? এখন এই যে বিস্তার, এটা কি এটাতে এই 30-এর সমান? না, কারণ বিস্তার হচ্ছে যে এতটুকু 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 এতটুকু, এগুলো হচ্ছে বিস্তার। বিস্তার 30-এর সমানও হবে না, এ থেকে অনেক ছোট হওয়ার কথা, তাই না? তাহলে এটা হবে না, এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? ওই যে ডান পাশে আরেকটা আছে, এক্স ইকুয়ালস টু -5, বাম পক্ষে, ডান পক্ষে গেলে +5, এত মিটার, এই যে এটা। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত? 5 মিটার। ঠিক আছে, আমাদের প্রশ্ন চাচ্ছিল কি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ও প্রস্থ কত। যেহেতু এক্স এর মান 5 মিটার পাই গেছি, তাহলে আমরা এখন দৈর্ঘ্য আর প্রস্থ ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? অতএব পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কি ছিল? 40 থেকে এই এক্স বাদ দিলে আমরা পুকুরের দৈর্ঘ্যটা পাই যেতাম, তাই না? 40 - 2x এত মিটার। তাহলে 40 - 2x, 2 ইন্টু x মানে 5,
তাই না? তাহলে কত হয়? 40 মাইনাস 10 মানে 30 মিটার। ঠিক আছে, একইভাবে এখন আমরা প্রস্থ বাহির করব। পুকুরের প্রস্থ ইকুয়ালস টু 30 মাইনাস 2x এত মিটার। তাহলে 30 মাইনাস 2x, 2 ইন্টু এক্স, এক্স মানে 5 এত মিটার। তাহলে 30 থেকে 10 চলে গেলে কত থাকে? 20 এত মিটার। ঠিক আছে, তাহলে প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা বাগানের পুকুরের। ঠিক আছে, আমরা 4 নম্বর ম্যাথের সমাধান করব। কি দেওয়া আছে? একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা ধরি এই যে এতটুকটা হচ্ছে, এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বর্গাকার মাঠ। এই যে এতটুক মাঠ, এই মাঠের বাইরে চারদিকে একটি 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। যে এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার। মানে এই যে রাস্তার যে ক্ষেত্রফল এতটুকু, এগুলো কত? 500 বর্গ মিটার। 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? এই যে মাঠ, এটার ক্ষেত্রফল কত? এটা চাইছে। ঠিক আছে, ধরি মাঠের দৈর্ঘ্য এক্স। মাঠের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 5, তাই না? আর সব এটা যেহেতু বর্গ, তাহলে ওই সম্পূর্ণটা কত হবে? বর্গই হবে, তাই না? তাহলে আমরা ধরি, লিখি, ধরি মাঠের দৈর্ঘ্য এক্স মিটার। ঠিক আছে, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? অতএব মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু এক্স স্কয়ার এত মিটার স্কয়ার হবে, তাই না? বর্গ মিটার। একইভাবে আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বাহির করতে পারবো না? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল না বলে মাঠের দৈর্ঘ্যটা বাহির করি, তারপর আমরা ক্ষেত্রফল বের করবো, তাই না? মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? এই এক্স প্লাস এই 5 প্লাস এই 5, তাহলে কত হয়? 5 প্লাস 5 ইকুয়ালস টু 10 হয়, তাই না? এক্স প্লাস 10, এই এক্স প্লাস 10 এত মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বাহির করব। কি ক্ষেত্রফল? কেন আমরা ক্ষেত্রফল বাহির করব? কারণ সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল থেকে এই মাঠের ক্ষেত্রফল বাদ দিলে এটা পাবো। ঠিক আছে, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, তাই না? তাহলে এক্স প্লাস 10 হোল স্কয়ার এত মিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন কি বলেছিল? রাস্তার ক্ষেত্রফল এত দেওয়া ছিল। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে বাহির করব? আমি সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলে তো হয়ে গেল। সম্পূর্ণ ক্ষেত্রফল কত? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এটা থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পাই যাবো, তাই না? তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল কি? রাস্তা, অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস, মাইনাস কি? মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল সমান কি হবে? আমি রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল দিলে তো আমি রাস্তার ক্ষেত্রফল পাই যাবো, তাই না? রাস্তার ক্ষেত্রফল কত আছে? 500, এই 500 দিলাম। তাহলে দেখেন তো, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত ছিল? এক্স প্লাস 10 হোল স্কয়ার মাইনাস মাঠের ক্ষেত্রফল কত ছিল? মাঠের ক্ষেত্রফল ছিল এক্স স্কয়ার ইকুয়ালস টু 500। তাহলে দেখেন, এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বসাতে পারি না? এ স্কয়ার প্লাস 2a বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 10 প্লাস বি স্কয়ার 10 স্কয়ার, ঠিক আছে, মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 500। এখন দেখেন, এ প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটা যায় এই যে এখানে, তাহলে কত হয়? 2 ইন্টু 10, 10 দুগুণে 20, তাই না? তাহলে 10 দুগুণে 20 ইন্টু এক্স প্লাস 10 এর স্কয়ার মানে কত? 100 ইকুয়ালস টু 500।
এখন দেখেন তো, এ 220x ইকুয়ালস টু প্লাস 100, বাম পক্ষে আছে, ডান পক্ষে গেলে মাইনাস 100, তাহলে 500 থেকে 100 গেলে থাকে 400। এখন এই এক্সটা 20-এর সাথে কি আছে, গুণাকার আছে, তাহলে 20টা বাম পক্ষে গুণাকার আছে, ডান পক্ষে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 400 বাই ডিভাইডেড বাই 20, তাহলে কত হয়, 20 হয়, ঠিক আছে, 20 মিটার। এখন আমি যে এক্স এর মান পাওয়া গেছি, এক্স কি ছিল, এক্স ছিল যে মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য যেহেতু পাই গেছি, তাহলে মাঠের ক্ষেত্রফল পাওয়া একবার ইজি, যেহেতু এটা একটি বর্গাকার, এটি একটি বর্গাকার, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এখন বাইর করব, ঠিক আছে। অতএব মাঠের ক্ষেত্রফল সমান সমান এক্স স্কয়ার মানে 20 স্কয়ার সমান সমান 400 মিটার স্কয়ার। ক্ষেত্রফল একক সবসময় বর্গ এককে হয়, সেজন্য বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হচ্ছে, এখন হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বর্গ মিটার 400 বর্গ মিটার মাঠের ক্ষেত্রফল।